ইছামতি যতই দক্ষিণে অগ্রসর হয় তার রূপ ততটাই বন্য আর সুন্দর হতে থাকে। সে ধাবিত হয় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দিকে। বর্ষার শুরুতে ফুটতে দেখা যায় কেওড়া ফুল। শীতকালে নদীর পানি অনেক নিচে থাকলেও বর্ষাকালে অমাবস্যা বা পূর্ণিমায় জোয়ারের সময় নদীর পানি ফুলে ফেপে দুই কূল ছাপিয়ে ওঠে। এত কাছে নদীর পানি দেখে সবারই মন চায় একটু ছুতে। সুন্দরবনে প্রবেশের আগে সাতক্ষীরার দেবহাটায় মানুষের তৈরি ও প্রকৃতির মেলাবন্ধনে গড়ে উঠেছে এক অপরূপ সৃষ্টি রূপসী ম্যানগ্রোভ। সাম্প্রতিক বছরগুলোতে এটি এখন এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কেওড়া, গোলপাতা আর সুন্দরী গাছের এই বন যেন সুন্দরবনেরই এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। এখানে দেখা যায় ম্যানগ্রোভ বন, নদীর সৌন্দর্য, জোয়ার ভাটার খেলা, পাখির ঝাঁক, সূর্যাস্ত আর নৌকায় ইছামতিতে ভেসে বেড়ানোর দৃশ্য। ভারতের টাকির বিপরীতে বাংলাদেশের এই রূপসী ম্যানগ্রোভ বন এ ঘোড়ায় চড়া, কেবল কারে এবং টমটমে চড়া সবাই উপভোগ করে থাকে। জোয়ারের সময় যখন বনের ভিতর পানি ঢোকে আর ভাটার সময় যখন শ্বাসমূলগুলো জেগে ওঠে, তখন পর্যটকেরা প্রকৃতির এই আদিম রূপ দেখে মুগ্ধ হয়ে যান। এই প্রকৃতির অতন্দ্র প্রহরী হয়ে নদীর তীরে একটি বিশাল শতবর্ষী বটগাছ দাঁড়িয়ে আছে, যার ঝুড়িগুলো নেমে গেছে মাটির গভীরে। এক একটি বটগাছ যেন এক একটি জীবন্ত ইতিহাস। শত বছর ধরে ঝড় ঝাপটা সহ্য করে ডালপালা মেলে এরা আশ্রয় দিয়ে আসছে ক্লান্ত পথিক, বাদুড়, সরীসৃপ আর পাখির ঝাঁককে। এখানকার ঐতিহ্যবাহী নিদর্শন হচ্ছে দেবহাটা সদরে শত বছরের প্রাচীন ও ঐতিহাসিক বিশালাকার শতবর্ষী একটি বটগাছ, যার অপর নাম বনবেবীতলা। উপজেলা সদর থেকে মাত্র 500 মিটার পূর্বে এই ঐতিহ্যবাহী বটগাছটি অবস্থিত। জানা যায় গাছটি যেখানে অবস্থিত সেই জায়গাটির মালিক ছিলেন তৎকালীন জমিদার ফণীভূষণ মণ্ডল। তিনি গাছটি কাটতে দেননি। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বেড়ানোর জন্য আসেন এবং এই ঐতিহ্যবাহী বনবেবী গাছটি দেখে যার পর নাই মুগ্ধ হন। গাছটির বড় বৈশিষ্ট্য হচ্ছে গাছটির শিকড় উপর থেকে নিচে নেমে মোটা কাণ্ডের আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এই বনবেবীতলায় অত্যন্ত আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করা হয়। আনুমানিকভাবে জনশ্রুতি অনুযায়ী এর বয়স প্রায় 400 বছরেরও বেশি। এটি প্রায় 3.5 একর জায়গা জুড়ে বিস্তৃত। অবসর সময় অনেকেই পরিবারের সবাইকে নিয়ে ছায়াঘন শ্যামল নয়াভিরাম মনোমুগ্ধকর পাখির কুজন মুখরিত এই স্থানটিতে এসে মনের সকল ক্লান্তি দূর করেন। এই বটতলার নিচে দাঁড়িয়ে মনে হয়েছে এই গাছ হয়তো দেখেছে সিরাজউদ্দৌলার নবাবী বাংলা, মীর জাফরের বেইমানি, ইংরেজদের নিপীড়ন আর দেশভাগের দুর্বিষহ কষ্ট। হয়তো এর শান্ত শীতল ছায়ার নিচে বিশ্রাম নিয়েছিল কোনো আহত মুক্তিযোদ্ধা। আজও দাঁড়িয়ে আছে কিছু ভাঙা দেয়াল, শ্যাওলা জমা ইটের স্তূপ আর সময়ের সাথে পরাজিত কয়েকটি খিলান। দূর থেকে দেখে এগুলো শুধুই ধ্বংসস্তূপ, কিন্তু একসময় এখানেই ছিল এক জমজমাট জমিদার বাড়ি, যেখানে প্রতিদিন প্রতিধ্বনিত হতো ক্ষমতা, ঐশ্বর্য আর প্রভাবের গল্প।
কিন্তু ইতিহাস চিরকাল একরকম থাকে না। ব্রিটিশ শাসনের শেষ ভাগ, জমিদারি প্রথার বিলুপ্তি, দেশভাগের অস্থিরতা, সব মিলিয়ে একে একে নিভে যেতে থাকে সেই প্রাসাদের আলো। অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যায়, কেউ আর ফিরে আসে না পুরনো ঠিকানায়। সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে ছাদ, ফাটল ধরে দেয়ালে, কারুকাজ হারিয়ে যায় ধুলো আর বৃষ্টির নিচে। যেখানে একসময় রাজকীয় আসর বসতো, আজ সেখানে জন্মেছে বুনো ঘাস। যে বারান্দা দিয়ে একদিন হেঁটেছিলেন জমিদার অতিথিরা, সেখানে এখন কেবল বাতাসের শব্দ। তবুও এই ধ্বংসস্তূপ শুধু ভাঙা ইট পাথর নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী। ইছামতির তীরে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আজও যেন ফিসফিস করে বলে যায়, একদিন এখানে ছিল জীবন, ছিল গৌরব, ছিল এক হারিয়ে যাওয়া পৃথিবী।